মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রদেশ কাতারকে নিয়ে এবার এক বিস্ময়কর মন্তব্য করেছেন তিনি। তার মতে ইরানের চেয়েও বেশি বিপজ্জনক দোহা। এমনকি আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে হারাতে পারলে কাতারকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। কিন্তু কেন এই ঘোষণা? বিস্তারিত ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মতো যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু দেশ কাতারও, অথচ সেই কাতারকে নিয়েই নতুন এক বিতর্ক উস্কে দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি অভিযোগ করেন, কাতার গোপনে ইসরায়েলের ভেতরে ও আন্তর্জাতিক স্তরে প্রভাব বিস্তার করে দেশটির বড় ক্ষতি করছে। ইরান প্রকাশ্য শত্রু হলেও পর্দার আড়াল থেকে কাজ করায় দোহাকে তেল আবিবের জন্য তেহরানের চেয়ে বেশি বিপজ্জনক মনে করেন তিনি। ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কাতারকে সরাসরি আক্রমণ করেন। টাইমস অফ ইসরায়েল বেনেটের এই বক্তব্য সামনে এনেছে। আগামী নির্বাচনে নেতানিয়াহুকে হারিয়ে ক্ষমতায় ফিরলে তিনি কাতারকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন। দোহাকে নিয়ে তার এমন কঠোর অবস্থান বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে। বেনেটের অভিযোগগুলো বেশ গুরুতর ও সুনির্দিষ্ট। তিনি দাবি করেন, কাতার সরাসরি হামাসকে অর্থায়ন করে, এমনকি আইআরজিসি দোহা থেকে টাকা পায়। ইসরায়েলের সংবাদ মাধ্যম i24 নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সাবেক এই প্রধানমন্ত্রীর মতে কাতারের হাত ইসরায়েলিদের রক্তে রাঙানো। কাতারকে তিনি এক প্রকার সংক্রামক ব্যাধি হিসেবে বর্ণনা করেন। শুধু অর্থায়ন নয়, প্রচার কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দোহাকে তিনি উস্কানির কারখানা বলে অভিহিত করেন। তার মতে কাতার পশ্চিমাদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব ছড়াচ্ছে। আমেরিকার বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও তাদের বিশাল বিনিয়োগ রয়েছে বলে অভিযোগ করেন বেনেট। এই প্রভাব ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ইসরায়েলের রাজনীতিতে কাতার গেট কেলেঙ্কারি বেশ আলোচিত বিষয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দোহা থেকে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। বেনেট একে রাষ্ট্রের সাথে বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করেছেন। টাইমস অফ ইসরায়েল এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্যেও কাতার বিরোধী প্রমাণ পাওয়ার দাবি করেন বেনেট। এদিকে কাতারের পক্ষ থেকে এই অভিযোগের কড়া জবাব দেওয়া হয়েছে। ওয়াশিংটনে কাতার দূতাবাসের কর্মকর্তা আলী আল আনসারি বেনেটের দাবিকে মিথ্যা বলেছেন। বেনেট নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মনে করেন তিনি। দোহা স্পষ্ট জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কোনো অপপ্রচার তাদের এই মানবিক কাজ থেকে সরাতে পারবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।